আমি মোহাম্মদ ফরিদ হোসেন। 4ই আগস্ট যে পাবনাতে প্রোগ্রাম হয়েছিল সেই প্রোগ্রামে কাফনের কাপড় পরে আমি মাঠে ছিলাম। আসলে আমার বাড়ি প্রত্যন্ত এলাকায়, পাবনার যে ফরিদপুর উপজেলা আছে সেই ফরিদপুরের প্রত্যন্ত এলাকায় মঙ্গলগ্রাম। আমরা 4 তারিখে যে প্রোগ্রামটা হবে সেই প্রোগ্রামটার খবর পাবনা বার্তা বা আমাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গ্রুপ আছে সেই গ্রুপ থেকে জানতে পারি। পরবর্তীতে আমরা কয়েকটা বন্ধু মিলে সিদ্ধান্ত নেই যে আমরা যেভাবেই হোক, যে কোনো মূল্যে হোক, আমরা 4 তারিখের যে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামে উপস্থিত হব এবং প্রোগ্রামটা বাস্তবায়ন করব। সেই প্রেক্ষাপটে আমরা সকালে ভোরে বের হই। যেহেতু আমাদের এলাকাটা প্রত্যন্ত এলাকা হয়, আমরা ওইখান থেকে গাড়ি ঘোড়া কোনো কিছুই না পেয়ে আমরা হাঁটতে হাঁটতে আমাদের বাজারে আসি। বাজার থেকে কোনো মূল্যে একটি অটো যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো ইজি বাইক, তাকে বোঝানোর পরে আমরা তাকে নিয়ে কোনো মতে আতাইকুলা বাজারে আসি। আতাইকুলা বাজারে আসার পরে একবারে শুনশান নিরাপত্তা এলাকা, যেহেতু 4 তারিখে অবরোধ, কোনো গাড়ি ঘোড়া নেই। পরবর্তীতে আমরা একটা সিএনজি পাই। সিএনজি এলাকায় অনেক রিকোয়েস্ট করি, বোঝানোর পরে অতিরিক্ত ভাড়া দিয়ে তাকে রাজি করার পরে আমরা পাবনা শহরে আসি। পাবনা শহরে আসার পরে দেখি একেবারে নিরাপত্তা, হয়তোবা দু একজন আছে, ছাত্ররা আস্তে আস্তে এক জায়গা হওয়ার পরে ঠিক 11টার ওই দিক সবাই একত্রিত হলো ওইখানে। তখন আস্তে আস্তে মিছিল বের হলো। সেই সময় আমি কাফনের কাপড় পরে মিছিলে অংশগ্রহণ করার পরে আপনারা হয়তোবা ভিডিওতে বা পাবনা বার্তা 24-এ দেখছেন, আমাদের ওইখানে সাক্ষাৎকার তারা নিছে। আমরা মিছিলে আস্তে আস্তে অগ্রসর হই শহীদ চত্বরের দিকে। অগ্রসর হওয়ার পরে আমরা শহীদ চত্বরে যখন অবস্থান করি, আমি একেবারে সামনে ছিলাম। আমি কিন্তু নিলয়ের মতো বা জাহিদের মতো মরতে পারতাম, কিন্তু আমরা কিন্তু সবসময় মৃত্যুকে আলিঙ্গন করেই মাঠে ছিলাম। কিন্তু ওই মিছিলের মধ্যে হঠাৎ করে স্বৈরাচার ফ্যাসিস্টের খুনিরা গুলি চলায় এবং জাহিদ এবং নিলয় 2 জন আমাদের ওইখানে শহীদ হয় এবং বেশ কয়েকজন আহত হয়। এই আন্দোলন করে আমরা তো সফল, 100% সফল। আমরা ফ্যাসিস্ট হাসিনা সরকারকে পতন ঘটাতে পেরেছি, আমাদের ভোট অধিকার আমরা ফিরে পেয়েছি, আমাদের বাক স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি। আর একটা আন্দোলন দিয়েই তো সব কিছু সমাধান করা সম্ভব না। এখন যে ঘুষ, দুর্নীতি, রাজনৈতিক যে প্রেক্ষাপটগুলো আছে, এগুলোর জন্য আমাদের এ সংগ্রাম অব্যাহত থাকবে। শুধু যে একমাত্র জুলাই আন্দোলন দিয়েই যে সব কিছু ঘটানো সম্ভব তা তো আর নয়। আমাদের সংগ্রাম পুরোপুরি অব্যাহত আছে। সাইদ ভাই, হ্যাঁ সাইদ চেয়ারম্যান। আর শটগান নিয়েছে একটা, পিস্তল নিয়েছে একটা। ভাই ওইদিকে চলে গেছে, ওইদিকে নদীর সামনে। আরে কথা এই শটগান হাতে নিল নিজেই। নিজেই মারতে হ্যাঁ।
উপরে মারামারি রে। মারামারি কত? ওরে উপরে মারামারি রে।